ডাজ ডিড এদের প্রচুর ব্যবহার রয়েছে ইংলিশে। তো এই ডু ডাজ ডিডের যদি সঠিক ব্যবহার আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে গেলে বা ইংলিশে লিখতে গেলে ভয় পেয়ে যাব, অর্থাৎ সঠিকভাবে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারবো না এবং লিখতেও পারবো না। দ্যাটস হোয়াই আমাদেরকে কিন্তু অবশ্যই ডু ডাজ ডিডের সঠিক ব্যবহার জানতে হবে, যার জন্যে আজকের ক্লাসটি। So hello and welcome back to my channel, my dear students. How are you all? Hope you all are fit and fine. Today's topic is very important. That's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ডু ডাজ ডিটের উপর একটি ক্লাস দিতে, যার জন্যে আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো, আশা করছি ডু ডাজ ডিড নিয়ে যে সমস্যা তোমাদের সেই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না। খুব সহজেই কিন্তু তোমরা ডু ডাজ ডিটের সঠিক ব্যবহার করতে পারবে। তো চলো ডু ডাজ ডিটের ব্যবহার নিয়ে আলোচনা করা যাক। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটিতে নতুন রয়েছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। প্রথমে আলোচনা করছি ডু এর ব্যবহার নিয়ে। ডু আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করে থাকি এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি স্ট্রাকচার রয়েছে যেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বা হচ্ছে যেটাকে আমরা বলি ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বাই এস প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটার সঙ্গে যদি মিলে যায় তাহলে বলবো সেই সেন্টেন্সটাকে যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে আমি কাজটি করি, এর ইংলিশ হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো আই রয়েছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা মেইন ভার্ব এবং অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। সুতরাং এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা কিন্তু ডু ইউজ করেছি এবং এখানে ডুটা মেইন ভার্ব হিসাবে ইউজ হয়েছে। নেক্সট এক্সাম্পল, আমি যদি বলি যে আমি ভাত খাই, এখানে এর ইংলিশ হচ্ছে আই ইট রাইস। ওকে, তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? এটিও কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। কিভাবে বুঝলাম? যেখানে আই হচ্ছে সাবজেক্ট, দেন ইট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা হচ্ছে V1 প্লাস এখানে অবজেক্ট হচ্ছে আমাদের রাইস। সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এবং আমি যদি বলি আমরা তা জানি, এর ইংলিশ হচ্ছে উই নো দ্যাট। আমরা তা জানি, এটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এবং আমি যদি বলি তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট, এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ দে হচ্ছে এখানে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম এবং ক্রিকেটটি হচ্ছে অবজেক্ট। সুতরাং আমাদের স্ট্রাকচারের সঙ্গে মিলে গেছে, যার জন্য এটিও কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এইবার বিষয় হচ্ছে তোমরা কিন্তু এই সেন্টেন্সগুলোতে ডু এর ইউজ দেখতে পাচ্ছ না, তাই তো? তো পজিটিভ সেন্টেন্সে কিন্তু আমরা ডু এর ইউজ করি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বুঝে গেল? কখন আমাদের ডু এর ইউজ হয়? যখন আমরা এই কথাগুলোকে বা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে যাব তখনই কিন্তু আমাদের ডু এর ইউজ করতে হবে, এবং যখনই আমরা এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করতে যাব তখন কিন্তু আমাদেরকে ডু এর ইউজ করতে হবে। যেমন দেখো, আমি যদি বলি আমি কাজটি করি না, তাহলে এর ইংলিশ কি হচ্ছে যে আই ডু নট ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে আমরা দুটো ডু দেখতে পাচ্ছি, একটা ডু হচ্ছে মেইন ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, আর একটি ডু হচ্ছে এখানে হেল্পিং ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। অর্থাৎ একটি ডু এর অর্থ এখানে আমরা পাবো, আর একটি ডু এর অর্থ কিন্তু আমরা এখানে পাবো না। যেমনটা আই ডু নট ডু দ্য ওয়ার্ক, এখানে হচ্ছে বলা হচ্ছে আমি কাজটি করি না, তো এখানে একটি ডু এর অর্থ হচ্ছে করা, এবং আর একটি ডু যেটা দেখতে পাচ্ছ ডু নট, তো এটা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স করার জন্য ইউজ হয়েছে, এর কিন্তু কোনো অর্থ থাকবে না। অর্থাৎ এখানে না অর্থ আনার জন্যই কিন্তু ডু নট ইউজ করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র নট কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে ডু নট ইউজ করতে হবে, শুধুমাত্র নট ইউজ করতে পারবো না। ওকে, নেক্সট এক্সাম্পল, আমি ভাত খাই, এর ইংলিশ হচ্ছে আই ইট রাইস। এটি কিন্তু পজিটিভ সেন্টেন্সে রয়েছে। যখনই এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভে করব তখন কি হবে? আই ডু নট ইট রাইস। ওকে, এখানেও কিন্তু আমাদেরকে ডু নট ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে তারা ক্রিকেট খেলে, এর ইংলিশ হচ্ছে দে প্লে ক্রিকেট। এটিও পজিটিভ সেন্টেন্স, এটিকে যখন আমরা নেগেটিভে করব তখন কি হবে? দে ডু নট প্লে ক্রিকেট। এবার আমাদের অর্থটা কি হবে? যে তারা ক্রিকেট খেলে না। ওকে, তো যখনই আমরা নেগেটিভ করব তখন কিন্তু আমাদেরকে ডু নট ইউজ করতে হবে। তুমি একটি কলম চাও, এর ইংলিশ হচ্ছে ইউ ওয়ান্ট আ পেন।
তুমি একটি কলম চাও। এটি পজিটিভ সেন্টেন্সে রয়েছে। যখনই এটিকে আমরা নেগেটিভ করব তখন কি হবে, যে ইউ ডু নট ওয়ান্ট আ পেন। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। যখনই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলোকে নেগেটিভে করব তখন কিন্তু আমাদেরকে এই ডু এর ইউজ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ ডু নট করতে হবে। শুধুমাত্র নট ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে আমরা ডু কখন ইউজ করছি, যে মেইন ভার্ব হিসাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডুকে ইউজ করছি, এবং যখন আমরা পজিটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তখন কিন্তু আমরা ডু নট ইউজ করছি। এবং আর কখন আমরা ডু ইউজ করব, যখন আমরা ইন্টারোগেটিভ করব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করব অর্থাৎ প্রশ্ন করব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই ডু এর ইউজ করতে হবে। যেমন আমি বলেছিলাম যে আমি ভাত খাই, এর ইংলিশ হচ্ছে কি, যে আই ইট রাইস, এটি পজিটিভ সেন্টেন্স। এবং যখন এটাকে আমরা নেগেটিভে বলছি তখন কি বলছি, যে আই ডু নট ইট রাইস, অর্থাৎ এটি নেগেটিভে হয়ে গেল যে আমি ভাত খাই না। এবার যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করব তখন কি হবে, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, অর্থাৎ দুটাকে কিন্তু সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে, নিয়ে এসে কিন্তু আমাদেরকে কোশ্চেন করতে হবে, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। সেমভাবে আমি যদি বলি তারা কি ক্রিকেট খেলে, তাহলে কি হবে, যে ডু দে প্লে ক্রিকেট, এটি কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা ডুকে সামনে নিয়ে এসে ইন্টারোগেটিভ করতে পারি। এবং এখানে তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে হবে, যেটি হচ্ছে ডু আমরা কোন সাবজেক্টগুলোর সঙ্গে ইউজ করব। যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল যে কোনো সাবজেক্টের সঙ্গে কিন্তু আমরা ডু ইউজ করতে পারি। যেমন আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আই এর সঙ্গে কিন্তু আমরা ডু ইউজ করব। ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ইউ এর সঙ্গে কিন্তু আমরা ডু ইউজ করব। এবং প্লুরাল যেমন হচ্ছে দে, দে হচ্ছে আমাদের প্লুরাল, সুতরাং এই দে যদি, সুতরাং সাবজেক্টে যদি দে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডু ইউজ করতে পারবো। বাট আমরা যদি সাবজেক্টে দেখতে পাই হি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা ডু ইউজ করতে পারবো না। তাহলে আমরা কি ইউজ করব, চলো এবার সেই নিয়ে আলোচনা করা যাক। অর্থাৎ এইবার আমরা আলোচনা করব ডাজ এর ব্যবহার নিয়ে, যে ডাজ আমরা কখন ইউজ করব। ডু এবং ডাজ এর ব্যবহার কিন্তু সেম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই দুটোই ইউজ করা হয়, কিন্তু এর পার্থক্যটা কি রয়েছে, এদের পার্থক্যটা হচ্ছে সাবজেক্টের উপর, অর্থাৎ সাবজেক্ট কি রয়েছে তারই উপর নির্ভর করে কিন্তু এই ডু এবং ডাজ এর ব্যবহার, ঠিক আছে। যেমনটা আমি তোমাদের বললাম যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল যে কোনো সাবজেক্টের সঙ্গে কিন্তু আমরা ডুকে ইউজ করতে পারি। বাট যখন আমরা দেখব যে থার্ড পারসন কোনো সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট রয়েছে তখন কিন্তু আমরা ডু আর ইউজ করতে পারবো না, সেখানে আমাদেরকে ইউজ করতে হবে ডাজ। যেমন হচ্ছে আমি যদি বলি সে ভাত খায়, এর ইংলিশ হচ্ছে হি ইটস রাইস। তো এখানে দেখো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে একটি এস যুক্ত করা হয়েছে, তো অবশ্যই এটি কিন্তু আমাদের করতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আমাদেরকে এস অথবা এস যুক্ত করতে হবে, ঠিক আছে। তো যার জন্য কিন্তু আমরা এখানে ইট এর সঙ্গে এস যুক্ত করে ইটস করে দিয়েছি। তো এটি হচ্ছে পজিটিভ সেন্টেন্স, যে হি ইটস রাইস, সে ভাত খায়। ওকে, তো এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, ইটস হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম এবং রাইজ হচ্ছে আমাদের অবজেক্ট, সুতরাং এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং এটি পজিটিভ সেন্টেন্স। যখনই এটিকে আমরা নেগেটিভ সেন্টেন্স করব, অর্থাৎ আমি যদি বলি সে ভাত খায় না, তাহলে এর ইংলিশটা কি হবে, যে হি ডাজ নট ইট রাইস। এখানে কিন্তু আমরা ডু নট ইউজ করতে পারবো না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হি, সুতরাং এখানে কিন্তু আমাদেরকে ডাজ নট ইউজ করতে হবে। আর যখন আমরা ডাজ নট ইউজ করব তখন কিন্তু এই ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে যে এসটা ছিল সেটি কিন্তু আর থাকবে না, ঠিক আছে, শুধুমাত্র আমাদেরকে ডাজ নট ইউজ করলে হয়। এবং যখন আমরা এই পজিটিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন কিরকম হবে, হি ইটস রাইস, সে ভাত খায়, এটি হচ্ছে পজিটিভ সেন্টেন্স। যখন এটিকে আমরা নেগেটিভ করছি তখন কি হচ্ছে, হি ডাজ নট ইট রাইস। এবং যখন এটিকে আমরা ইন্টারোগেটিভ করব তখন কি হবে, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। সুতরাং এখানে কি করলাম আমরা, যে ডাজটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসলাম, ঠিক আছে, এবং আমাদের এটি কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল। অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাগুলোকে ইন্টারোগেটিভে বলে থাকি, ঠিক আছে। তাহলে ডু এবং ডাজ আমরা কোন ক্ষেত্রে ইউজ করছি, যে ডু এবং ডাজের ব্যবহার আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করে থাকি এবং মেইন ভার্ব হিসাবে পজিটিভ সেন্টেন্সে করে থাকি আমরা ডু এবং ডাজের ব্যবহার। এছাড়া কখন ইউজ করছি, যে যখন আমরা পজিটিভ সেন্টেন্সটাকে নেগেটিভে করছি এবং ইন্টারোগেটিভে করছি তখন কিন্তু আমরা এই ডু এবং ডাজের ইউজ করছি। তো এই হচ্ছে ডু এবং ডাজের ব্যবহার। চলো এবার ডিটের ব্যবহার দেখে নেওয়া যাক। ডিটের ব্যবহারটাও সেম ডু এবং ডাজের মতোই, যে মেইন ভার্ব হিসাবে ইউজ হয়ে থাকে, নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়ে থাকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ হয়ে থাকে। বাট এখানে টেন্সটা আলাদা, ঠিক আছে। ডু এবং ডাজটা ইউজ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে
এবং ডিড আমরা ইউজ করে থাকি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এবার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বা এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কথাগুলো কীরকম হয়, যে কোনো একটি কাজ করা হয়েছিল, অর্থাৎ আমি একটি কাজ করেছিলাম, সে একটি কাজ করেছিল, তুমি একটা কাজ করেছিলে। তো এই ধরনের কথাগুলো কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। এবং ইংলিশের কোনো একটি সেন্টেন্স কিভাবে বুঝবো যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের, তো এর একটি স্ট্রাকচার রয়েছে যেটি হচ্ছে সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তো এই স্ট্রাকচারের সঙ্গে যদি সেন্টেন্সগুলোর মিল থাকে তাহলে অবশ্যই সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সের। যেমন আমি যদি বলি যে আমি কাজটি করেছিলাম, এর ইংলিশ হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। তো এটি অবশ্যই কিন্তু পাস্ট ইনডিফিনিট, কারণ এখানে সাবজেক্ট আই রয়েছে এবং V2 হচ্ছে এখানে ডিড। ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম এবং ডুয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে V2, অর্থাৎ ভার্বের এরকম তিনটি ফর্ম রয়েছে যেটি হচ্ছে V1, V2, V3। যেমন হচ্ছে ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, এইট, ইটেন, ঠিক আছে, এরকম কিন্তু তিনটি ফর্ম রয়েছে। তো আমাদের পাস্ট ইনডিফিনিটে যেটি প্রয়োজন সেটি হচ্ছে V2, ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, তো এটি হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স যে আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। এবার যদি এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করি সেক্ষেত্রে কি হবে, তো সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি। এবং তোমাদের মাথায় রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সে দুটো কিন্তু ডিড ইউজ করা যাবে না, ঠিক আছে। অর্থাৎ মেইন ভার্ব যেটার অর্থ আমরা সেন্টেন্সে পাবো সেই ভার্বটার বেস ফর্ম অর্থাৎ V1 ইউজ করতে হবে। এখানে দেখো এই সেন্টেন্সে রয়েছে আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, ডু এর অর্থ হচ্ছে এখানে করা, ঠিক আছে, এবং ডিড নট, এই ডিড নটটাই বোঝাচ্ছে যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এবং এখানে মাথায় রাখতে হবে এই ডিটের কিন্তু কোনো অর্থ এখানে আমরা পাচ্ছি না, জাস্ট এটাকে চেনার জন্য এবং এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য হেল্প করছে এই ডিড, ঠিক আছে। আর মেইন ভার্ব হচ্ছে এখানে ডু, অর্থাৎ আমি কাজটি করিনি, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে কি হবে, যে ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম, ডিড আই ডু দ্য ওয়ার্ক, এটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট আর একটি উদাহরণ দেখি, যে সে ভাত খেয়েছিল, সে ভাত খেয়েছিল এর ইংলিশটা কি হচ্ছে হি এট রাইস, ঠিক আছে, হি এট রাইস। এখানে আর একটা বিষয় জানিয়ে রাখি, যেমনটা আমরা দেখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরালের ক্ষেত্রে ডু ইউজ করতাম, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হতো সেক্ষেত্রে আমরা ডাজ ইউজ করতাম। বাট পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে আমরা ডিড ইউজ করব, ঠিক আছে। তো আমি কি বললাম যে সে ভাত খেয়েছিল, এর ইংলিশ হচ্ছে হি এট রাইস। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করব সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, যে হি ডিড নট ইট রাইস, হি ডিড নট ইট রাইস। ওকে, তো এখানে কিন্তু আমরা কি করলাম, যে প্রথমে ভার্বটা ছিল আমাদের এইট অর্থাৎ V2, সেটাকে আমরা কি করলাম নেগেটিভ সেন্টেন্সে যে V1 করে নিলাম, ঠিক আছে, কারণ আমরা ডিড ইউজ করেছি। ডিড যদি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে V1 ইউজ করতে হবে, আমরা কিন্তু ডিড ইউজ করার পরে আর V2 ইউজ করতে পারবো না। এবং এই সেন্টেন্সটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কীরকম হবে, যে ডিড হি এট রাইস, সে কি ভাত খেয়েছিল। আরও একটি এক্সাম্পল দেখো, যে আমি একটি গল্প লিখেছিলাম, এর ইংলিশ হচ্ছে আই রোট আই স্টোরি। রাইট হচ্ছে ভার্বের বেস ফর্ম বা হচ্ছে V1 আর রোড হচ্ছে V2, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের পজিটিভ সেন্টেন্সটা হচ্ছে কি, যে আই রোট আই স্টোরি, আমি একটি গল্প লিখেছিলাম। যখনই এটাকে আমরা এবার নেগেটিভ করব তখন কি করতে হবে, আই ডিড নট রাইট আই স্টোরি, আমি একটি গল্প লিখিনি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদেরকে ডিড নট ইউজ করতে হবে, দেন আমাদের V1 ইউজ করতে হবে, রোটের V1 হচ্ছে রাইট। ওকে, যখনই আমরা এটিকে ইন্টারোগেটিভ করব তখন কি হবে, যে ডিড আই রাইট আই স্টোরি, আমি কি একটি গল্প লিখেছিলাম। আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা নেগেটিভ করছি অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করছি তখন কিন্তু জাস্ট আমাদের এই ডু, ডাজ, ডিড এটা কিন্তু হেল্প করছে, ঠিক আছে, এদের কিন্তু কোনো অর্থ আমরা বলতে পারবো না। তো এই হচ্ছে ডু, ডাজ, ডিটের ব্যবহার। এরপরেও যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর ক্লাসটি দেখে ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দাও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো।